ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 2 এর যে এসিসি 2 এর পেপারটি রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নাও, এবং সাজেশান ধরে ধরে কিন্তু আমি অনেক লং কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। এছাড়া তোমাদের যে ডিএসসিসি 2 এর পেপারটি রয়েছে সেই পেপারেরও সাজেশান এবং অনেক গুরুত্বপূর্ণ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও এবং খাতায় দেখে দেখে নোট ডাউন করে আগে ভাগে প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমাদের এক্সামের সময় তোমাদের সুবিধা হয়। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেনের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 10 মার্কসের কোশ্চেন। আমি তোমাদের সাজেশানে কিন্তু দিয়েছি কোশ্চেনটা। এবার আমি অ্যান্সারটি বলছি, দেখো তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। মানব জীবনের পথ চলা কেবল ভবিষ্যতের দিকে নয়, বরং তা গভীরভাবে জড়িত অতীতের সঙ্গে। মানুষ তার বর্তমান অবস্থানকে মূল্যায়ন করতে শেখে অতীতের অভিজ্ঞতার আলোকে, আর সেই অভিজ্ঞতার ধারক হলো ইতিহাস। ইতিহাস শুধু তারিখ ও ঘটনাবলীর তালিকা নয়, এটি মানব সমাজের একটি বিশ্লেষণাত্মক প্রতিবিম্ব। অপরদিকে ঐতিহ্য হলো সেই সমস্ত সংস্কৃতি, বিশ্বাস, আচার আচরণ, মূল্যবোধ ও শিল্পকলা যা একটি সমাজ বা জাতির পরিচয় বহন করে। ইতিহাস আমাদের বলে দেয় কিভাবে একটি ঐতিহ্যের উৎপত্তি ঘটেছে এবং কিভাবে তা সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে। তাই ইতিহাস ও ঐতিহ্য পরস্পর নির্ভরশীল, একটি অপরটির ব্যাখ্যাকারী, পোষক এবং সংরক্ষক। ঠিক আছে, একটি অপরটির ব্যাখ্যাকারী, পোষক এবং সংরক্ষক। ব্রিটিশ ইতিহাসবিদ ইএইচ কার যথার্থই বলেছেন, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অনবরত সংলাপ। এই সংলাপেই ঐতিহ্যের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। ইতিহাস বিশ্লেষণ করলে ঘটনাকে আর ঐতিহ্যকে ইতিহাস বিশ্লেষণ করে ঘটনাকে, আর ঐতিহ্য বহন করে সেই ঘটনার অনুভবকে। যে সমস্ত ঐতিহ্য আমরা আজ পালন করি তার পেছনে রয়েছে সুদীর্ঘ এক ইতিহাস। উদাহরণস্বরূপ, বাংলা নববর্ষ উদযাপনকে আমরা কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান বললেও এর পেছনে রয়েছে মুঘল সম্রাট আকবরের প্রশাসনিক সংস্কার। তিনি হিজরি সনের অসুবিধা দূর করে কৃষিভিত্তিক বাংলা সনের প্রবর্তন করেন, যাতে চাষিদের কাছ থেকে সহজে খাজনা আদায় করা যায়। আজ সেটি বাঙালির প্রধান ঐতিহ্যে পরিণত হয়েছে। এইভাবে ঐতিহ্য একটি ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতা রক্ষা করে, আর ইতিহাস সেই ধারাবাহিকতার ব্যাখ্যা প্রদান করে। পরের প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা এই পেপারের নোটস পারচেস করতে চাও আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, তাহলে আমি তোমাদের সরাসরি পিডিএফ আকারে নোটস প্রোভাইড করে দেবো। অতি অল্প খরচে একদম সম্পূর্ণ পেপারের যদি নোটস পারচেস করতে চাও ডিএসসিসি 2 কিংবা এসসিসি 2 পেপারে, তাহলে আমাকে মেসেজ করতে পারো। এবার দেখো 3 নম্বর প্যারা কী রয়েছে। ঐতিহ্য আমাদের আবেগের জায়গা, আর ইতিহাস আমাদের বোধের জায়গা। ইতিহাসের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি তার আবেগপ্রবণ প্রকাশ ঘটে ঐতিহ্যে। যেমন বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি একটি জাতির ভাষার জন্য রক্তদানের ইতিহাসের স্মারক। সেই ইতিহাস থেকেই আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহ্য গড়ে উঠেছে। ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার মনে করেন, ইতিহাস মানেই জাতির আত্মপরিচয়ের ধারক। সেই আত্মপরিচয়ের বাহক হয়ে ওঠে ঐতিহ্য। ফলে ঐতিহ্যকে বোঝার জন্য ইতিহাস জানা জরুরি, আবার ইতিহাসকে জীবন্ত করে তুলতে ঐতিহ্যের প্রয়োজন হয়। তারপর দেখো কী রয়েছে। ইতিহাসে আমরা খুঁজি ঘটনা এবং কারণ, আর ঐতিহ্যে পাই সেই ঘটনার প্রতিক্রিয়া ও প্রকাশ। এটি ইতিহাসকে মানবিক করে তোলে। ইতিহাসে যেমন থাকে রাজনৈতিক পরিবর্তনের বিবরণ, তেমনি ঐতিহ্যে প্রতিফলিত হয় সেই পরিবর্তনের সামাজিক প্রতিক্রিয়া। যেমন ইংরেজ আমলের জমিদার শ্রেণীর উত্থান কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, তার সঙ্গে জড়িত ছিল দরবারি সংস্কৃতি, নবাবী পোশাক, মিষ্টান্নের রীতি, কথ্য ভাষায় উর্দু প্রভাব, যা সবই ঐতিহ্যে জায়গা করে নিয়েছে। অতএব ইতিহাস না থাকলে ঐতিহ্য হয়ে পড়ে ভিত্তিহীন, আর ঐতিহ্য ছাড়া ইতিহাস হয় শুষ্ক ও দূরবর্তী। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া বলে রাখি, তোমাদের 10 মার্কসের কোশ্চেনের অ্যান্সার মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। আমি যথার্থ শব্দের মধ্যে তোমাদেরকে অ্যান্সারটি কমপ্লিট করে প্রোভাইড করার চেষ্টা করি। 7 থেকে 8টি প্যারার মধ্যে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো কী রয়েছে। ঐতিহ্য বহু সময় তৈরি হয়,
বহু সময় ধরে তৈরি হয় এবং বিভিন্ন প্রজন্মের অভিজ্ঞতায় তা পরিপুষ্ট হয়। ইতিহাস সেই প্রতিক্রিয়ার নথিভুক্তি ও ব্যাখ্যা প্রদান করে। ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি মনে করেন ইতিহাস হলো সংস্কৃতির উত্থান ও পতনের কাহিনী। ঐতিহ্য সেই সংস্কৃতির ধারাবাহিক প্রকাশ। যেমন রবীন্দ্রসঙ্গীত আজ বাঙালির এক সাংস্কৃতিক ঐতিহ্য হলো, এর পেছনে রয়েছে ঊনবিংশ শতকের বঙ্গ নবজাগরণের ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্রাহ্ম সমাজের চিন্তাধারা ও ইউরোপীয় সাহিত্য চর্চার প্রভাব। ঐতিহ্য এইসব ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে ছোঁয়াযোগ্য করে তোলে। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। অন্যদিকে ইতিহাস ভুল ব্যাখ্যা ও বিকৃত ধারাকে সংশোধন করে সঠিক ঐতিহ্যকে সংরক্ষণের সুযোগ করে দেয়। সমাজে অনেক সময় মন গড়া ঐতিহ্য গড়ে ওঠে যা বাস্তব ইতিহাসের সঙ্গে মেলে না। যেমন কিছু পৌরাণিক কাহিনী বা লোকগাথাকে ইতিহাসের পরিবর্তে ঐতিহ্য হিসেবে মান্যতা দেওয়া হয়। এইসব ক্ষেত্রে ইতিহাস গবেষণা করে ঐতিহ্যের উৎস ও সত্যতা যাচাই করে। এতে ঐতিহ্য তার মূল ভিত্তি রক্ষা করে এবং বিকৃত ধারণা থেকে মুক্ত হয়। ইতিহাস চর্চা তাই কেবল একটি অতীত জানা নয়, বরং একটি সচেতন সংস্কৃতির বিকাশ। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। একটি জাতির আত্মপরিচয় গড়ে ওঠে ইতিহাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে। ইতিহাস তাকে জানায় তার পূর্বসূরিদের সংগ্রাম ও কীর্তির কথা, আর ঐতিহ্য সেই কীর্তিকে প্রতীক ও চর্চার মাধ্যমে জীবন্ত রাখে। যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু আন্দোলনের ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় সঙ্গীত, স্বাধীনতা দিবসের উদযাপন, শহীদ স্মৃতিস্তম্ভ, নেতাজি ও গান্ধীজির আদর্শ, যা সবই আজ ঐতিহ্যের অঙ্গ। এই ঐতিহ্য নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত রাখে। এটি ছাড়া কোনো জাতি তার আত্মপরিচয় টিকিয়ে রাখতে পারে না। তারপরে দেখো কী রয়েছে। সর্বোপরি ইতিহাস ও ঐতিহ্য থেকে একে অপরের পরিপূরক। সর্বোপরি ইতিহাস ও ঐতিহ্য একে অপরের পরিপূরক। ইতিহাস ছাড়া ঐতিহ্য হয় অন্ধ আবেগ, আবার ঐতিহ্য ছাড়া ইতিহাস হয় নিঃস্ব ও বিমূর্ত। ঐতিহ্য ইতিহাসকে হৃদয়ের গভীরে স্থান দেয় এবং ইতিহাস ঐতিহ্যকে যুক্তির মাধ্যমে সংরক্ষণের পথ দেখায়। একটি সমাজে সুস্থ ও সচেতন সংস্কৃতি গড়ে ওঠে এই দুইয়ের সম্মিলনে। তাই ইতিহাস ও ঐতিহ্যকে পৃথক করে দেখার কোনো অবকাশ নেই, বরং এদের সমন্বয়ের মাধ্যমেই একটি জাতি তার অতীতকে ধারণ করে, বর্তমানকে নির্মাণ করে এবং ভবিষ্যতের পথে এগিয়ে চলে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করতে থাকো এবং নিজেদেরকে আগেভাগে এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে নাও। তোমাদের আমি অলরেডি এই সকল পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। যাদের অসুবিধা রয়েছে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। এবং তোমরা পরবর্তী কোন ভিডিও চাও, অর্থাৎ আমাকে বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি তোমাদের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেবো। তাহলে বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।